এশিয়া কাপে সুপার 4 স্বপ্ন টিকে রইল বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়েছে ৮ রানে। সমীকরণে নজর তামিমের। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। প্রথম পাওয়ার প্লেতে টি-20তে একটু রিস্ক নিতে হবে আপনার। তো আমি যেটুক পারি, আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই। বিসিবি নির্বাচনের কাউন্সিলর নিয়ে জটিলতা। ক্রিকেটারদের তালিকা দিতে চায় কোয়াব। যশোরে কাজী এনামের বিরুদ্ধে স্মারকলিপি বিক্ষোভ। এশিয়া কাপের খবর। টি-20তে নিজেদের ২০০তম ম্যাচে জয় তুলে নিয়ে এশিয়া কাপের সুপার 4-এ খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আবুধাবিতে দারুণ বোলিং ফিল্ডিংয়ে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে লিটন দাসের দল। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান করে টাইগার্স। জবাবে ১৪৬ রানে অল আউট হয় রশিদ খানের দল। বিদেশের মাটিতে টি-20তে আফগানদের প্রথমবারের মতো হারালো বাংলাদেশ। দারুণ বোলিং করে ম্যাচ সেরা হয়েছে নাসুম আহমেদ। দেয়ালে পিঠ ঠেকলেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরও একবার তার প্রমাণ মিলল জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। জয়টা সহজ ছিল না। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। একাদশে ৪ পরিবর্তন। সুযোগ পাওয়া সাইফ জীবন পান প্রথম ওভারেই। তবে সে ক্যাচ তালুবন্দি করতে পারেননি ওমর জাই। তৃতীয় ওভারে জীবন পেয়েছেন তামিমও। ফজল হক ফারুকীর সে ওভারে বাংলাদেশ রান তোলে ১৬। সেখানেই মোমেন্টাম পায় টিম রেড অ্যান্ড গ্রিন। পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শেষ ৭ ইনিংসের মধ্যে যা সর্বোচ্চ। আগ্রাসী ছিলেন তানজিদ তামিম। রাশিদ খান আক্রমণে এসে প্রথম ওভারেই থামান সাইফকে। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ব্যাটার। এশিয়া কাপের অভিষেক ইনিংসটা থামে ২৮ বলে ৩০ করে। লিটনও পারেননি ইনিংস লম্বা করতে। নূরের বলে লেগ বিফোরের ফাঁদে বাংলাদেশ অধিনায়ক। তবে দিনটা তামিমের। তুলে নেন নিজের ৭ম 50। এরপরেই আর মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৮৭ রান তুললেও শেষ ১০ ওভারে রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় ব্যাটারদের। হৃদয় জাকেরের টি-20 সুলভ ব্যাটিং রানের চাকা করে দেয় মন্থর। গোটা ইনিংসে ৪৮ ডট। শেষ ১১ বলেই ৫, যার মধ্যে জাকেরের একাই ৪ ডট। ওই প্রশ্নবিদ্ধ ইনিংসে ১৬০ করতে ব্যর্থ বাংলাদেশ। বড় পুঁজি না হলেও ডিফেন্ড করার মতো স্কোরটা যথেষ্ট ছিল। বাংলাদেশের শুরুটাও হয় উড়ন্ত। প্রথম বলেই নাসুমের আঘাত। দ্বিতীয় ওভারে ইব্রাহিম জাদরানের ক্যাচ ফেলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা রিশাদ। জাদরানকে অবশ্য ভয়ঙ্কর হতে দেননি নাসুম। ফিরিয়েছেন নিজের তৃতীয় ওভারে। এরপর রিশাদ নিজের ব্যাক টু ব্যাক ২ ওভারে ফেরান গুলবাদিন আর ভয়ঙ্কর হতে থাকা গুরবাজকে। এরপরও ভয় ধরায় ওমর জাই রশিদের ক্যামিও। বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে স্বীকৃত পঞ্চম বোলারের অভাব। কিন্তু ফিজ নাসুমের দারুণ বোলিংয়ে নিজেদের ২০০ টি-20তে জয়ের হাসি বাংলাদেশের। ২ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলেও লিটনের দল টপকাতে পারেনি শ্রীলঙ্কার রান রেট। ১১ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমবারের মতো ঘরের বাইরে আফগানদের টি-20তে বধ করল টাইগাররা। এখন দেখার বিষয় ১৮ তারিখের ম্যাচে টাইগারদের পক্ষে ফলাফলটা আসে কিনা। আর তাহলেই সুপার 4-এ যাচ্ছে লিটন কুমার দাসের দল। এশিয়া কাপের শেষ ৪-এ নাম লেখাতে দেশের মানুষের মতো ক্রিকেটারদেরও এখন সমীকরণে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। ম্যাচ শেষে এমন সরল স্বীকারোক্তি তানজিদ তামিমের। নিজের 50 কিংবা এবছর লাল সবুজ জার্সিতে সর্বাধিক ২৬-৬ ছাপিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের জন্য বোলিং ইউনিটকে আলাদা কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। সহজ স্বীকারোক্তি। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের নজর। রান রেটে মনোযোগ না দেয়ায় সুপার 4 নিয়ে অনিশ্চয়তা। ডুয়ার ডাই এমন সমীকরণ জয় করেছে লিটন দাসের দল। ২ ওপেনার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ৬ ওভারে ৫৯ রান। টি-20তে আফগানদের বিপক্ষে পাওয়ার প্লেতে টাইগারদের সর্বোচ্চ। সবসময় অলওয়েজ পজিটিভ থাকা ট্রাই করি, কারণ প্রথম পাওয়ার প্লেতে টি-20তে একটু রিস্ক নিতে হবে আপনার। তো আমি যেটুক পারি, আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই। পুরো ইনিংসে ৪৮ ডট। শেষ ৫ ওভারে ৩৫ রান। ধীর গতির ব্যাটিংয়ে প্রশ্নের মুখে শামীম পাটোয়ারি ও জাকের আলীর ভূমিকা। তবে উইকেটের দায় দিয়ে সতীর্থদের আগলে রেখেছেন তানজিদ তামিম। উইকেটটা একটু ট্রিকি ছিল, আপনি দেখছেন যে বল অতটা ভালো ব্যাটে আসছিল না। তো আমার মনে হয় সবাই চেষ্টা করছে ভালো কিছু করার শেষের।
আবুধাবিতে পঞ্চম বোলারের অভাব অনুভব করেছে বাংলাদেশ। তারপরও 154 রান ডিফেন্ড করতে পারায় বোলিং ইউনিটকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ ওপেনার। আমাদের বোলিং যেরকম লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস বোলার, সব অনেক এক্সপিরিয়েন্স টি-20-তে। তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বোলার এটা ডিফেন্ড করতে পারবে, তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বোলার্স। নিজের 50 আর এবছর লাল সবুজ জার্সিতে সবচেয়ে বেশি 26 ছয়। ওসব নিয়ে খুব একটা উচ্ছ্বাস নেই জুনিয়র তামিমের, ভাবনায় এশিয়া কাপের শেষ চাপ। আফগানিস্তানকে হারালেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার ফোর। টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে, সেখানেও আছে যদি কিন্তু। লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরা চারে। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পুড়বে বাংলাদেশের। জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোরের সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তার কারণ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে, তবুও বাংলাদেশ যেতে পারে সুপার ফোরে। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার ফোরে। দুটো সমীকরণই বেশ কঠিন, অর্থাৎ সব থেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়। এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে, তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার ফোরের মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে, তাতে সুপার ফোরে এই দলটাকে যদি না দেখা যায়, তাহলে সেটা বড় আক্ষেপ হবে। একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্য, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে, তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনও সমাধান আসেনি। নিরাপত্তা শঙ্কায় এদিন হাজির হননি 4 ক্লাবের মালিক দাবি করা তানভীর আহমেদ। তার পরিবর্তে পাঠিয়েছেন প্রতিনিধি। তানভীর যোগ দিয়েছেন ভার্চুয়ালি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। বুধবার 4 ক্লাবের মালিকানার বিষয়ে রায় ঘোষণা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনাল। এদিকে টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের সম্ভাবনা আরও ঘনীভূত হলো। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করানোয় সালমান আঘারা বয়কট করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। এশিয়া কাপে পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে সৃষ্টি হলো নতুন ধোঁয়াশা।